গেল রে পাখি আমার কোন বনিতে উড়িয়া। সোনার খাঁচায় ছিল পাখি অতি যতনে, শিকলি কেটে উড়ে গিয়ে আছে কোনখানে। সোনার খাঁচায় ছিল পাখি অতি যতনে, শিকলি কেটে উড়ে ভবের খেলা সঙ্গ বলে যাই রে পাখি চলে, আপন স্বজন ভাসে দেখো চোখেরই জলে। ভবের খেলা সঙ্গ বলে যাই রে পাখি চলে, আপন স্বজন ভাসে জলে। আমি থাকি বসে পাখির আশায়, থাকি বসে পাখির আশায়, পাখি কবে ফিরিয়া। পাখি গেল রে কোন বনিতে উড়িয়া, চির পাখি নিয়ে গেল রে পাখি।
একবার আসিয়া যাও মোরে দেখিয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া, আমি নয়নে ভরে একবার দেখতে চাই। আমি যাব না, যাব না, যাব না, যাব না রাতে মেলাতে, ও জামাই বাবু যাব না রাতে মেলাতে। আমি যাব না, যাব না, যাব না রাতে মেলাতে, ও জামাই বাবু যাব না রাতে মেলাতে। তোমার সনে গেলে পরে দিদি আমার ঘোষণা করে, তোমার সনে গেলে পরে দিদি আমি যাব না, যাব না, যাব না, যাব না রাতে মেলাতে, ও জামাই বাবু যাব না রাতে মেলাতে। তোমার সনে গেলে পরে দিদি আমার ঘোষণা করে, তোমার সঙ্গে গেলি পরে দিদি আমার ঘোষণা করে, আমার ঘুমের ঘরে চিমটি মারে টান মারে কেসেতে, যাব না রতে মেলাতে, ও জামাই বাবু যাব না রতে মেলাতে। গতবার মেলায় তুমি দিয়েছিলে শাড়ি, তাই নিয়ে দিদির সাথে হলো আড়াআড়ি। গতবার মেলায় তুমি দিয়েছিলে শাড়ি, তাই নিয়ে দিদির সাথে হলো আড়াআড়ি। আবার রাত করে খেলো না রাতে এলো না বাড়িতে, যাব না রাতে মেলাতে, ও জামাই বাবু যাব না রাতে মেলাতে। অন্তরে তার আগুন জানে তুমি কিছু দিলে, তাই তোমারই তরি মানা যাও আমারে ভুলে। অন্তরে তার আগুন জানে তুমি কিছু দিলে, তাই তোমারই তরি মানা যাও আমারে ভুলে। আমার ভুলো না আর মানায় ভালো ভুলে বিনা রসিতে, যাব না রতে মেলাতে, ও জামাই বাবু যাব না রতে মেলাতে। আমি যাব না, যাব না, যাব না রাতে মেলাতে, ও জামাই বাবু যাব না রতে মেলাতে, জামাই বাবু যাব না রতে মেলাতে, ও জামাই বাবু আর যাব না রতে মেলাতে। ওরে ও মোর সটব কি দোষে ভাসাইলি রে ভাই আঁকি, ওরে ও মোর সটব কি দোষে ভাসাইলি রে ভাই আঁকি। দুঃখের জ্বালাই জ্বালা দিব
কে বা দেবে ভাইয়ের ফুটা আগাইলে ললাট হাজারি কে বা দেবে বিষে কাঁটা জমের দুয়ারে কে বা দেবে ভাইয়ের ফুটা আইরে ললাট হাজারি কে বা দেবে বিষে কাঁটা জমের দুয়ারে দুঃখের জ্বালাই জ্বালা নিব দিয়া মোরে ভাগি ওরে ও মোর সতম কি দোষে ভাসাইলি রে ভাই আকি মায়ায় বাঁধে দুদিন হলেও মনের পোষা পাখি তোরা সালে নাই কি করে বাল্যকালে প্রীতি মায়ায় বাঁধে দুদিন হলেও মনের পোষা পাখি তোরা সালে বাল্যকালে প্রীতি কে ডাকবে হাই দাদা বলে এ বললি বুঝবি সে তোরে আদর করে সারণী খাবাবে একবার ফিরে কাছে আইব নয়নে ভরে দেখি ওরে ও মোর সতম কি দোষে ভাসাইলি রে ভাই ভাগি রে আমার সেই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে রে তুই সে আমার মন স্বপ্ন দেখা পাইলা ভাবে দয়াল ভাবের মায়ায় রইলাম ভুলে স্বপ্ন দেখা পাইলা ভাবে দয়াল ভাবের মায়ায় রইলাম ভুলে আমার সেই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে সেই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে রে তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার
সোনা দিয়া বাদলাম এই খান দয়াল খুনে করলো জানো রে সোনা দিয়া বাদলাম এই খান দয়াল খুনে করলো জানো রে একদিন সেই ঘর ছাড়িয়া ময়না যা আহিরে ছাড়িয়া ময়না যা আবিরে তুই সে আমার মন তোরে পালা না বুঝাইতে তুই সে আমার মন যেদিন আজরাইলা শিবে পাবে দয়াল হাত পায়ে বান্ধিবে কোষে সেদিন আজরাইলা শিবে পাশে দয়াল হাত পায়ে বান্ধিবে কোষে দয়াল মুর্শিদ বিনাকে তারাইতে পারে রাসূল বিনা কে তারাইতে পারে তুই সে আমার মন তোরে পালা না বুঝাইতে তুই সে আমার মন তোরে পালা না বুঝাইতে তুই সে আমার আমি দিতা পাখির পা
শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি ওদের কাছে তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি দেশের কেউ তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি বাবার বাড়ি গ্রাম শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী
ভালোবাসা কি অপরাধ? অপরাধ তো আমার শ্রীকৃষ্ণকে ভালোবেসে আমার রাধারানী কত না বদনাম সয়েছে, তাই না? তাই বলছে কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ওই ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী না। ও রাধে সকলে মিলে ও রাধে, ও রাধে, ও রাধে রাধে রাধে। কারো জানা আছে না? এইখানে লোক বোবা, বুঝেছো? কথাই বলতে জানে না। কি বলবো? ওই রাধারানীর মন তলা হয় গেলে যমুনা। ও রাধে সকলে মিলে ও রাধে, ও রাধে, ও রাধে। ওই ডাকলে রাধা রাধা বলে ঘরে থাকা দায়। ও রাধে, ও রাধে সকলে মিলে ও রাধে, ও রাধে। যমুনাতে জলান্তি নীরবে ঘুমা ঘরে আমি চলে যাই, আমি চলে যাই, চলে যাই, চলে যাই। লালা টোকা হনো পানি
একটি দল দান করিব আর গোপাল দেব। সকলে একটু শুনলেন। জয় জয় গৌর তাই প্রেমানন্দ একবার হরি হরি বল হরি বল হরি বল। আমার প্রাণ গোবিন্দ যেন সেই মনস্কামনা যেন পূর্ণ করে। লালা টোকা কোনো পানি আমি সবারই কই কি বা জানি কি নিঠুর নাদের নিমায় আমি চলে যা চলে যায়। জয় জয় গৌর তাই প্রেমানন্দ একবার হরি হরি বল হরি বল। কৃষ্ণ সারিতে কাটে যারে আমার ছেলে যেন ভালোভাবে লেখাপড়া শিখতে পারে, আমি 10 কিলো বাতাসে দেবো। জয় গুরু জয় হরি বল। ভাই প্রাণ গোবিন্দের কাছে কামনা বাসনা করে আমার মায়ে এই কামনা বাসনা যেন পূর্ণ করেন আমার প্রাণ গোবিন্দ। জয় গুরু জয় হরি বল। লালা টোকা কোনো পানি আমি সবারই কই কি বা জানি কি নিঠুর নাদের নিমায় আমি চলে 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 ছেলের শরীর খারাপ, এই মন্দিরে পূজা দেবো, 5 কিলো বাতাসে দিয়ে গন্ডি দিয়ে ভালো হয়ে গেল। আমার মা বলেছেন আমার ছেলে যদি ভালো হয়ে যায়, ছেলেকেও শরীর খারাপ, ছেলে যদি ভালো হয়ে যায় এই মন্দিরে 5 কেজি বাতাসা দেবেন, সেই সঙ্গে কিছু দক্ষিণা দেবেন। আমার প্রাণগন্ধ যেন তেনার কামনা বাসনা যেন মঙ্গল করে, আমি সেই কামনা বাসনা করি। জয় গুরু জয় হরি বল। কৃষ্ণ সারতে কাটে যারে সে কি ঘরে রইতে পারে সামবৃষ্ণে জলেছে নিমায় আমি চলে 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 শোনো গোনা গুরুবাসী আমি কৃষ্ণ অভিলাষী শোনো গোনা গুরুবাসী আমি কৃষ্ণ অভিলাষী কোথায় গেলে তোমায় দেখা পাই আমি চলে চলে চলে
চির ফাঁকি দিয়ে গেল রে পাখি আর এলো না ফিরিয়া চির ফাঁকি দিয়ে গেল রে পাখি আমার কোন বনিতে উড়িয়া চির ফাঁকি দিয়ে গেল রে পাখি আমার কোন বনিতে উড়িয়া সোনার খাঁচায় ছিল পাখি অতি যতনে শিকলি কেটে উড়ে গিয়ে আছে কোনখানে সোনার খাঁচায় ছিল পাখি অতি যতনে শিকলি কেটে উড়ে গিয়ে আছে কোনখানে আমি সন্ধানে পেলে উড়ে গিয়ে ভবের খেলা সঙ্গ বলে যাই রে পাখি চলে আপন সজন ভাসে দেখো চোখেরই জলে ভবের খেলা সঙ্গ বলে যাই রে পাখি চলে আপন সজন ভাসে দেখো চোখেরই জলে আমি থাকি বসে পাখিরই আশায় থাকি বসে পাখিরই আশায় পাখি আজ বিকাবে ফিরিয়া পাখি গেল রে কোন বনিতে উড়িয়া চির পাখি দিয়ে গেল রে পাখি আমার কোন বনিতে উড়িয়া জনম জনম ধরিয়া আমি মরি যে পাত ঘুরিয়া পাখি গেল রে কোন বনিতে উড়িয়া চির পাখি দিয়ে গেল রে পাখি আমার কোন বনিতে উড়িয়া। নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিন আপনাদের সামনে আমি এই জায়গাতে একটা ভিডিও তৈরি করি। সেটা হলো প্রত্যেক দিন আমি যে এখানে এই চ্যানেলে যে ভিডিও দিয়ে থাকি বাউল গান, সেই বাউল গানগুলো ভীষণই সুন্দর একটা গান, সেগুলো আপনারা শুনবেন, অবশ্যই ভালো লাগবে। তবে হ্যাঁ, আমি বাউল গানগুলো শুধুমাত্র গানগুলোই দিই, আর পরিবেশের ভিডিও তার সঙ্গে যুক্ত করি, খুব সুন্দর সুন্দর পরিবেশের ভিডিও। আর সেই সঙ্গে শেষমেশ আমি 1 ঘন্টার ভিডিও শেষে আমি এই ধরনের গানগুলো দিয়ে থাকি, যেগুলো এই কথাগুলো দিয়ে থাকি ভিডিও সংক্রান্ত, কখনো কথা, কখনো আমার
জীবনের কিছু কথা, কখনো আমার ইউটিউব জার্নি, এই সমস্ত ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করে থাকি। তো বন্ধুরা, প্রথমেই বলবো যে আপনাদের মনে যদি আমি এই ভিডিওটা বানাতে গিয়ে কোনো রকম দুঃখ দিয়ে থাকি, কোনো রকম ভুল করে থাকি, আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং আমি যাতে আমার ভুলগুলো পরিবর্তন করতে পারি, আমার ভুলগুলো সংশোধন করে নিতে পারি, সে সুযোগটা আমাকে দেবেন, এইটুকু আপনাদের কাছে অনুরোধ, আমি করজোড়ে অনুরোধ করছি। তো বন্ধুরা, প্রতিনিয়ত আমি যেখানে যাই সেখানকার পরিবেশগুলো আপনাদের সামনে শেয়ার করি। তো আজকেরও আপনাদের সামনে সেই একইভাবে চলে এসেছি, যাতে ভিডিওগুলো আপনাদের কাছে সুন্দরভাবে পরিবেশন করতে পারি। আমি যতটুকু জানি সেই সবটুকু দিয়ে আপনাদের কাছে ভিডিওটা পরিবেশন করছি। তো আজকের মানে বাস্তবে এখন পরিবেশ পরিস্থিতি যেই ঘটনার সম্মুখীন হয়েছে, মানে আমি সেরকম মানে কোনো কিছু বলতে চাই না। আমি শুধু এইটুকু বলতে চাই, মানুষ এখন মানে কিছু অসহায় মানুষ আমাদের এই লক্ষ্মী ভাণ্ডার বলো, বিধবা ভাতা বলো, তারপর তোমার বার্ধক্য ভাতা, এই টাকাগুলোর উপরে অনেক মানুষের কিন্তু জীবন নির্বাহ, মানে তারা জীবনটাকে তারা চালাতো সঠিকভাবে। হঠাৎ করে এই টাকাটা বন্ধ হয়ে যাওয়া, এখনো পর্যন্ত যারা সঠিক যারা পাবে, তারা এখনো পর্যন্ত পায়নি। তারা এত কষ্টে দিন কাটাচ্ছে। আমাদের মানে একটা কথা বলতে কি, আমাদের যে অন্নপূর্ণা ভাণ্ডার ৩,০০০ টাকা, সেটা কমিয়ে যদি সমস্ত মানুষকে একটা দেওয়ার ব্যবস্থা করে দেয়, সত্যি কথা বলতে এই টাকাগুলো এখনো পর্যন্ত তাদেরই ঢোকেনি যাদের সত্যিকারের প্রয়োজন আছে। আমি জানি না আমার এই ভিডিওটা কতজন মানুষের কাছে পৌঁছবে বা কারা দেখবে। আমি একেবারে ব্যক্তিগতভাবে আমি কথাটা বলছি, তবে আমার কথাটা কতটা কার্যকর হবে সেটা আমি জানি না। ৩,০০০ টাকার পরিবর্তে যদি ১,৫০০ টাকা করে যেমন চলছিল যদি সমস্ত মানুষকে দেওয়া যায়, তার মধ্যে আমি এটাও বলবো যে সরকারি যারা চাকরি করে, সরকার তো তাদেরকে একটা বেতন দিচ্ছে, সেই জায়গাটা বাদ দিয়ে যদি আপনারা মানে যারা বাড়ির মেয়েরা কোনো কিছুই করে না, বিশেষ করে যাদের একেবারেই কিছু নেই, সেই দিক দিয়ে বিবেচনা করতে গেলে এখনও আমাদের এখানে অনেক মানুষ আছে যাদের এই টাকাটা তুলে সংসার চলতো। আমি আমার আর একটা ভিডিওতে বেশ কিছুদিন আগে যখন ফার্স্ট টাইম নতুন সরকার আসে, তখন আমি একজন ভক্ত, একজন কাকিমার কথা তুলে ধরেছিলাম। তিনি বিধবা মানুষ, তার ছেলে মেয়ে তার পাশে কেউ নেই। তো সেই এই বিধবা ভাতার টাকাটা নিয়েই কিন্তু সংসারটা চালাতো। সেই জায়গায় সে যাই হোক, তার মানে ভীষণ খারাপ অবস্থা, এই পর্যায়ে তার এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। তো সত্যি কথা বলতে এই কয়েকটা মাস ভগবানের মানে আমরা জয় শ্রীরাম বলে ভগবানের নাম নিয়েই কিন্তু এই পার্টিটাকে আমরা অনেকেই সমর্থন করেছি, শুধুমাত্র আমাদের শ্রীকৃষ্ণ জয় শ্রীরামের কথা ভেবেই কিন্তু যেই ভক্ত মানুষ আজকের মানে তার দুরবস্থা, সে কিন্তু এই জায়গায় এসেছে শুধুমাত্র ভগবানকে বিশ্বাস করে, শুধুমাত্র ভগবানের নামটা সবাই নিয়েছে বলে এই জায়গায় এসেছে। তো তার যদি আজকের এই খারাপ অবস্থা হয়, তাহলে মানে কোন পরিস্থিতিতে মানুষ মানে বেঁচে আছে সেটাই একটা ভাবার বিষয়। তো সত্যি কথা বলতে পরিবর্তন সবাই আমরা চেয়েছিলাম, তা বলে এমন পরিবর্তন নয় যেখানে মানুষকে আঘাত দেবে, যেখানে মানুষকে কষ্ট দেবে, সেই পরিবর্তন কখনোই চাই না। যে শত্রুই হোক না কেন, তবুও তারা ভালো থাকুক, সবাই সুষ্ঠু থাকুক, ভালো থাকুক, এটাই আমরা চেয়েছিলাম। মার দাঙ্গামা, কারোর ক্ষতি, এই জিনিসগুলো একেবারেই চাই না। কারণ দেখা যাবে অনেক মানুষ অনেক কষ্ট করে তাদের পরিশ্রমের ফসল কোনো কিছু জিনিস তৈরি করেছে, সেই জিনিসটাকে আমি যদি ভাঙতে যাই বা নষ্ট করে দিতে চাই, এক নিমেষেই পারবো, কিন্তু তার যে কতটা ক্ষতি করলাম সেটা আমরা কখনো বিবেচনা করে দেখিনি। তবে এইটুকু অনুরোধ করব, আমি শুধু আজকের একটা কথা নিয়েই এসেছি। আমি যেহেতু প্রত্যেকটা ভিডিওর শেষে এই পরিস্থিতিগুলোকে লক্ষ্য করে আমি ভিডিওটা বানাই, সেখানে আজকের মানে এই কথাগুলোই বলবো যে সরকার যদি কিছু মানে
একেবারে দুস্থ মানুষদের কিছু সাহায্য করতে চায়, বা বিশেষ করে মেয়েদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছে সচলভাবে, মানে স্বচ্ছ, তারা যাতে মানে মাথা উঁচু করে নিজেদের একটা ইনকাম মনে করে এটা তারা জীবনযাপন করে, সরকার যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে এইভাবে যদি কোনো কিছু সত্যিই সরকারের করার কোনো মানসিকতা থাকে, তাহলে এইটুকুই অনুরোধ করব, যে সকল মানুষরা প্রকৃত পাওয়ার কথা তাদেরকে দয়া করে মানে তাদের টাকাগুলো যাতে পায়। কোনো, আমি এটা মনে করি যে যদি গ্রাম পঞ্চায়েতের ওপরে কিংবা কোনো পার্টিগত এই প্রধানের ওপরে, মানে আমি একটা জিনিস উল্লেখ করছি, মানে আমরা সচরাচর দেখে আসছি যে যদি এইভাবে কারুর ওপরে কারুর হাতে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে কিন্তু একটা দিক লক্ষ্য করতে হবে যে যারা পাওয়ার কথা নয় তারা হয়তো পাবে না অনেকে, আবার অনেকে পাবে, আর যারা পাওয়ার কথা তারা অনেকেই এরকম পাবে না, আবার হয়তো অনেকে পাবে। তাই অনুরোধ করব সরকার তাকে যাতে এই সব বিষয়ে নিজে থেকে একটা বড় উদ্যোগ নেয়, আর এইভাবে মানে যেই প্রতিশ্রুতিটা দিয়েছে তাদেরকে অন্তত যাতে টাকাটা দেয়। সত্যি কথা বলতে আমাদের চোখের সামনে যে মানুষগুলো, আমি বিশেষ করে ওই কাকিমার কথা ভুলতেই পারি না, মানে যে একজন ভক্ত, যে জয় শ্রীরাম মানে সকাল থেকে সূর্য উঠলেই শ্রীরামের কথা বলেই সে মানে দিনটাকে শুরু করে, সেই দিকটা লক্ষ্য করে দেখতে গেলে দেখা যাবে যে অনেকটাই মানে এখনও মানুষের অনেক কিছু পাওনা বাকি আছে, যে জায়গায়